সীমিত আকারে হলেও আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট দেয়া নিশ্চিত করতে চায় কমিশন। যদিও এর প্রক্রিয়া নিয়ে এখনও আলাদা মত দেখা যাচ্ছে রাজনৈতিক দল ও অংশীজনদের মধ্যে। বিএনপির পক্ষ থেকে বলা হয় এনআইডির পাশাপাশি পাসপোর্টকেও আমলে নিতে হবে। নির্বাচন ভবনে এক সেমিনারে উঠে আসে এসব বক্তব্য। এমআর আসাদের রিপোর্ট। প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতি নিয়ে এর আগে ১৩ সদস্যের অ্যাডভাইজারি কমিটি করে নির্বাচন কমিশন। কমিটির সুপারিশ নিয়ে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে আলোচনা করতে সেমিনারের আয়োজন করে নির্বাচন ভবনে। সেমিনারে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেন, পরবর্তী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ তার কমিশন। তাদেরকে আমরা ইনভলভ করে আমরা একটা মোটামুটি লাক্সই একটা অপশন যেটা আমরা ইউটিলাইজ করতে পারি ফর আউট অফ কান্ট্রি ভোটিং, ফর এক্সপাট্রিয়েট ভোটিং, সেটা একটা বের করার চেষ্টা করছি। সেমিনার শেষে রাজনৈতিক দলগুলো পোস্টাল ব্যালট, অনলাইন ও প্রক্সি ভোটিং নিয়ে মিশ্র মতামত দেয়। প্রক্সি ভোটের ক্ষেত্রে অনেক সময় যিনি ভোট মূল ব্যক্তি তার মতের প্রতিফলন নাও হইতে পারে। ধরে নিলাম যে 10% লোকের মতের প্রতিফলন হবে না, তাহলে 1.5 কোটি ভোটারের মধ্যে 15 লক্ষ ভোটারের মতের প্রতিফলন নাও হইতে পারে প্রক্সি ভোটে। আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি তাদের সর্বোচ্চ চেষ্টা করার জন্য, যাতে বাংলাদেশিরা যারা প্রবাসীরা আছেন তারা সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এক্ষেত্রে জন্য পাইলট করে অল্প কিছু মানুষের ক্ষেত্রে ভোটাধিকারের সুযোগ দেয়া, অন্য মানুষকে ভোটাধিকার প্রয়োগ করার সুবিধা থেকে বাইরে রাখা, এটা যেন না হয়। বিদেশে পালিয়ে যাওয়া দেশের শত্রুরা যাতে এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে ভোট দেওয়ার সুযোগ না হয়, এই প্রজেক্টটা যাতে তাদেরকে অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ না থাকে। বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জানান, অনেক আগে থেকেই প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিতের দাবি জানাচ্ছেন তারা। এই উদ্যোগের প্রতি আমাদের শুধু সমর্থন না, এটা আমাদেরই দাবি। এবার প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন কমিশন এই ব্যাপারে উদ্যোগ নিয়েছে, আমরা ধন্যবাদ জানাই তাদের। কিন্তু এটা আমাদের সমর্থনের প্রশ্ন না, শুধু এটা আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছে বলে আমরা খুশি। এ নিয়ে দলীয় ফোরামে আলোচনা করে মতামত জানানো হবে বলেও জানান নজরুল ইসলাম খান। আমরা আমাদের দলে আলোচনা করে আমাদের দলের পক্ষ থেকে আমরা জানাবো। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।